नमस्कार बंधुरा एसपीडी शर्ट ट्रिक्स चैनेले आपनाके स्वागतम जानाई। बंधुरा आपनादेर साथे आमी रयेछि सुप्रभात। एबं बंधुरा आमादेर आजकेर एई गुरुत्वपूर्ण भिडियोटिते अर्थात बंधुरा रिजनिंग एर पार्ट 142 ए आमरा रिजनिंग थेके आसा खुबই गुरुत्वपूर्ण 5टी कोश्चेन एबं तादेर सल्यूशन निये आलोचना करब, जे कोश्चेनगुली विभिन्न चाकरी परीक्षार जन्य खुबই गुरुत्वपूर्ण। एबं बंधुरा ओई कोश्चेनगुलिर मध्य देखो प्रथम जे कोश्चेनटी आमादेर देওয়া रयेছে 13, 9 এবং 4 এখান থেকে কিভাবে 4 আসছে এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, একইভাবে 71 এবং 9 থেকে 10 কিভাবে আসছে এবং সেই সম্পর্ক থেকে 128 আর 32 থেকে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটি কত হবে সেটা আমাদের খুঁজে নির্ণয় করতে হবে। লুপ্ত সংখ্যা সংক্রান্ত রিজনিংগুলো সমাধান করার জন্য 13 এবং 19 এই সংখ্যা থেকে বোঝার চেষ্টা করো। অর্থাৎ 13 এবং 19 এর মধ্যে 4 এর কি রিলেশন আছে, অর্থাৎ কি সম্পর্ক আছে। দেখো 13 এবং 19 কে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা 32 পাচ্ছি, কিন্তু 4 পাচ্ছি না। 4 তাহলে কিভাবে পেতে পারি? আমরা যদি এই 32 কে 8 দ্বারা অর্থাৎ বন্ধুরা 8 দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে 4 পেতে পারি। এটা একটা ট্রিক্স হতে পারে, কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে দ্বিতীয়টাকে। অর্থাৎ দ্বিতীয় যেটা রয়েছে দেখো 71 এবং 9 কে যোগ করো, অর্থাৎ 71 প্লাস 9 যোগ করলে কত হয় 80। এখন যদি 80 কে আমরা 8 দ্বারা ভাগ করি অর্থাৎ 80/8 সমান দেখো ইজিলি 10 চলে আসছে, অর্থাৎ এই ক্ষেত্রে সংখ্যাটা আমরা 10 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে সেম একই মেথড ফলো করতে হবে আমাদের এই তৃতীয়টির জন্য। অর্থাৎ 128 এবং 32 কে যোগ করো সবার প্রথমে, তাহলে 128 প্লাস 32 কত হয় দেখো এক্ষেত্রে সংখ্যাটা আসছে 160। এখন যদি এই সংখ্যাটাকে পুরোটাকে অর্থাৎ 8 দ্বারা যদি ভাগ করা হয় সেক্ষেত্রে সংখ্যাটা আসবে 20। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অপশন সি অর্থাৎ 20 সংখ্যাটা হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। অর্থাৎ বন্ধুরা এক্ষেত্রে আমাদের যে মেথডটা কাজে লাগলো সেটা হচ্ছে সবগুলোকে যোগ করার পর তারপর তাকে আমরা 8 দ্বারা ভাগ করব। ওকে, প্রত্যেকটাকে যোগ করার পর অর্থাৎ 128 প্লাস 32 এই সংখ্যাটাকে যোগ করার পর আমরা কত পাচ্ছি? অর্থাৎ 128 প্লাস 32 এই সংখ্যাটাকে যোগ করলে আমরা পাচ্ছি 160। তাকে যদি 8 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে সংখ্যাটা পাচ্ছি 20, যে ক্ষেত্রে প্রত্যেকটা রিজনিং এই ট্রিক্সটা ফলো করেছে। ওকে, নেক্সট আরও গুরুত্বপূর্ণ সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় নম্বর কোশ্চেনটি নিয়ে আমরা আলোচনা করব। 56, 22, 15, 8 এই সংখ্যা থেকে 41 কিভাবে আসছে এটা আমাদের বুঝতে হবে। সেম মেথড ফলো করবে, অর্থাৎ একই মেথড ফলো করবে 46, 10, 9, 6 থেকে 39 কিভাবে আসছে এবং 34, 6, 11 ও 14 এখান থেকে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা ওই একই নিয়মে ফলো করবে। ঠিক আছে, এখন আমাদের বোঝার চেষ্টা করো কিভাবে আসছে। দেখো বন্ধুরা সবার প্রথমে প্রথম টার্মটা খেয়াল করো, অর্থাৎ 56, 22, 15, 8 এখানে দেখো আমরা যদি 56 এবং 22কে যোগ করি সংখ্যাটা কত পাচ্ছি আমরা 78 এবং 15 ও 8 যোগ করলে পাচ্ছি দেখো 23। ঠিক আছে, কিন্তু 78 আর 23 থেকে কোনোভাবে 41 কি আসছে না। সেক্ষেত্রে আমরা এই প্রসেস ফলো করবো না, আমরা তাহলে একটু অন্যভাবে ভাববো। দেখো 56 এবং 15কে যোগ করো, অর্থাৎ 56 এবং 15কে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে সংখ্যাটা আসছে দেখো 71। ওকে, এবং 22 এবং 8কে যদি যোগ করি অর্থাৎ 22 এবং 8কে যোগ করলে আমরা সংখ্যাটা পাচ্ছি দেখো 30। এখন 71 এবং 30 থেকে আরামসে আমরা 41 আনতে পারবো, অর্থাৎ 71 মাইনাস 30 করলে দেখো অর্থাৎ সেক্ষেত্রে 41 চলে আসছে। তাহলে বন্ধুরা আমরা কি বুঝলাম যে 56 এবং 15 এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 71। ঠিক আছে, এবং 22 ও 8কে যোগ করলে আমরা পাচ্ছি 30। এখন এই সংখ্যা দুটোকে বিয়োগ করলে আমরা খুব তাড়াতাড়ি 41 নিয়ে আসতে পারছি। ঠিক একই মেথডে দেখো অর্থাৎ 46 এবং 9 এই দুটো সংখ্যাকে যোগ করলে কত পাবো 55, এবং 10 এবং 6 এই দুটো সংখ্যাকে যোগ করলে কত পাবো 16। দেখো এদেরকে বিয়োগ করলে কত পাবো 55 মাইনাস 16 মানে হচ্ছে দেখো 39। ওকে, অর্থাৎ সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি 39 সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা বুঝতে পারলাম আমাদের ট্রিক্সটা কি এলো। অর্থাৎ একইভাবে 34 এবং 11কে যোগ করো, তাহলে 34 প্লাস 11 সংখ্যাটাকে যোগ করলে আমরা পাচ্ছি 45, এবং 14 এবং 6কে যোগ করলে কত পাচ্ছি অর্থাৎ 14 প্লাস 6 মানে হচ্ছে 20। এই দুটোকে যদি আমরা এরপর বিয়োগ করি তাহলে 45 মাইনাস 20 মানে সংখ্যাটা আসছে আমাদের 25। ওকে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? অবশ্যই অপশন বি, অর্থাৎ এক্ষেত্রে সঠিক অ্যান্সার আসবে অপশন বি। ঠিক আছে, তার মানে 34 এবং 11 যোগ করলাম সেক্ষেত্রে 45 পেলাম, আর 14 এবং 6 যোগ করলাম সেক্ষেত্রে আমরা 20 পেলাম, ইজিলি আমরা 25 সংখ্যাটা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট আরও গুরুত্বপূর্ণ তৃতীয় কোশ্চেনটিকে ফলো করো। অর্থাৎ তৃতীয় কোশ্চেনটা দেখো এই ধরনের ত্রিভুজ আকৃতির যে রিজনিংগুলো দেওয়া থাকে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই কোশ্চেনগুলোকে সমাধান করার জন্য সবার প্রথমে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ 4টে ট্রিক্স ফলো করার দরকার পড়তে পারে। এখন দেখো 5, 6, 4 এই সংখ্যা থেকে 12 কীভাবে আসছে সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে 6, 7, 5 থেকে 21 সংখ্যাটাকে বুঝতে হবে। তারপর 4, 8 এবং 10 থেকে কীভাবে এই জিজ্ঞাসা চিহ্ন স্থানের পদটা কত আসবে সেটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, তাহলে ফলো করার চেষ্টা করো। 5, 6, 4 দেখো 6, 4 এবং 5 এই তিনটে সংখ্যাকে গুণ করো, অর্থাৎ 5 গণিত 6 গণিত 4 সংখ্যাটা কত পাচ্ছি 4, 6, 24, 5, 120। ঠিক আছে, এখন 120 থেকে 12 আসতে গেলে দেখো আমরা যদি 10 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই সেটা 12 চলে আসবে। ওকে, একই মেথড ফলো করার চেষ্টা করো আমাদের দ্বিতীয় যে এখানে রিজনিংটা রয়েছে। অর্থাৎ দ্বিতীয় রিজনিং বলতে 6, 7, 5কে গুণ করলে কত পাবো 6 গণিত 7 গণিত 5, অর্থাৎ সেক্ষেত্রে আমরা সংখ্যাটা পাচ্ছি দেখো 210। ওকে,
তাহলে 210 থেকে 21 আসার জন্য অবশ্যই আমরা 10 দ্বারা ভাগ করব, অর্থাৎ 10 দ্বারা ভাগ করার পর সংখ্যাটা আমরা পাচ্ছি দেখো 21। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে মাঝের সংখ্যাটা কীভাবে 21 হলো। ঠিক একই মেথড, অর্থাৎ 4, 8, 10কে গুণ করে দেবো। ঠিক আছে, অর্থাৎ 4 গণিত 8 গণিত 10 এই সংখ্যাটা গুণ করার পর বাকি যে 10 দ্বারা ভাগ, তাহলে এখানে 10 এবং 10 কেটে দিচ্ছি, অর্থাৎ 4 8 32। এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে অপশন সি আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। অর্থাৎ আমাদের মেথডটা এখানে কি এসেছিল, 4, 10 এবং 8 এই সংখ্যাগুলোকে গুণ করে দাও, অর্থাৎ 4, 8 এবং 10 এদেরকে গুণ করার পর তাকে 10 দ্বারা ভাগ করো, সংখ্যাটা আসবে দেখো 32। ঠিক আছে, অর্থাৎ অপশন সি সঠিক অ্যান্সার এলো। ওকে, নেক্সট আরও গুরুত্বপূর্ণ, অর্থাৎ 4 নম্বর কোশ্চেনটিতে দেখো এখানে 8, 6, 2, 6 এগুলো থেকে আমাদের 36 সংখ্যাটা আসছে। একইভাবে আমাদের বুঝতে হবে 7, 5, 2, 8 থেকে 46 কীভাবে আসছে, এবং 4, 6, 10, 7 এখান থেকে জিজ্ঞাসার চিহ্ন স্থানের পদটা কত আসবে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। ওকে, দেখো কিভাবে আমরা বার করার চেষ্টা করছি। এখন বোঝার চেষ্টা করো বন্ধুরা যে এখানে 8 এবং 6 এই ধরনের রিজনিংগুলো সাধারণত আমাদের বিপরীতমুখী ফলো করা, অর্থাৎ এই বরাবর মানে একদম বিপরীত এবং এই বরাবর। ঠিক আছে, সেই মতো যদি আমরা ফলো করার চেষ্টা করি ট্রায়াল মেথডে দেখবো সেক্ষেত্রে আসে কিনা, তারপর না হয় অন্য মেথড ফলো করব। অর্থাৎ দেখো এখানে 2 এবং 6 এই সংখ্যা দুটো দেখবো, মানে 2 এবং 6, অন্যদিকে 8 এবং 6 অর্থাৎ বিপরীতমুখী যে সংখ্যাগুলো মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু এই টাইপের। ঠিক আছে, দেখো 6 এবং 2কে আমরা যদি গুণ করি কত পাচ্ছি, অর্থাৎ 2 গণিত 6 মানে হচ্ছে 12। ঠিক আছে, 8 এবং 6কে যদি আমরা গুণ করি অর্থাৎ 8 গণিত 6 এর মানে হচ্ছে 48। এখন দেখো 48 এবং 12 থেকে খুব ইজিলি 36 পাচ্ছি, কীভাবে, জাস্ট বিয়োগ করে দাও, অর্থাৎ 48 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে আমরা ইজিলি 36 পাচ্ছি। তাহলে বন্ধুরা আমরা মেথডটা বুঝতে পারলাম যে বিপরীতমুখী সংখ্যাগুলো অর্থাৎ 8 এবং 6কে গুণ করবো সেক্ষেত্রে পাবো 48, এবং 2 এবং 6কে গুণ করবো অর্থাৎ সেক্ষেত্রে পাবো 12, দুটোকে বিয়োগ করলে ইজিলি আমরা 36 পাচ্ছি। ঠিক আছে, সেম একই মেথডে আমাদের দ্বিতীয়টাকে ফলো করো, অর্থাৎ 2 এবং 5 গুণ করলে কত হয় 10, আবার 7 এবং 8 এই দুটো সংখ্যাকে গুণ করলে কত হয় 56, দুটোকে বিয়োগ করলে দেখো আমরা খুব তাড়াতাড়ি 46 সংখ্যাটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের থার্ড টার্মটিতে পদটা কত আসবে। সেক্ষেত্রে আমরা 7 এবং 10 এই দুটো সংখ্যা গুণ করো, অর্থাৎ 7 গণিত 10, 7 10 হয় 70। ঠিক আছে, এবং 4 ও 6 অর্থাৎ 4 এবং 6কে গুণ করলে আমরা সংখ্যাটা পাচ্ছি 24। তাহলে 70 এবং 24কে বিয়োগ করলে কত পাচ্ছি, অর্থাৎ সেক্ষেত্রে সংখ্যাটা হবে 46, অর্থাৎ অপশন বি এক্ষেত্রে অবশ্যই বন্ধুরা আমাদের জন্য কারেক্ট অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 5কে ফলো করো, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5-এ কী দিয়েছে যে প্রদত্ত বিকল্পগুলো থেকে লুপ্ত রাশিটি খুঁজে বের করো। এখন লুপ্ত রাশিটি বলতে দেখো ছকটা দিয়েছে 4, এখান থেকে 4 কীভাবে আসছে, সেই 4 থেকে 8 কীভাবে আসছে এটা আমাদের বুঝতে হবে, 8 থেকে 24, 24 থেকে 96, তারপর 480। খেয়াল করো বন্ধুরা প্রত্যেকটা সংখ্যা খুব তাড়াতাড়ি অর্থাৎ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের রিজনিংগুলোর ক্ষেত্রে যেখানে খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে অবশ্যই সেখানে গুণ বা ভাগের ব্যাপার থাকবে। ওকে, তাহলে আমরা কি ফলো করব, দেখো 4 থেকে 4 আসতে গেলে আমরা খেয়াল করো 4 গণিত 1 করলে আমরা দেখো 4 পাচ্ছি। ওকে, আবার এই 4 থেকে 8 আসতে গেলে 4 গণিত 2 করলে আমরা 8 পাচ্ছি। একইভাবে 8 থেকে 24 আসার জন্য কি পাচ্ছি, 8 গণিত 3 অর্থাৎ 24 পাচ্ছি। তার মানে ফ্রেন্ড বোঝার চেষ্টা করো যে প্রত্যেকটা সংখ্যার সাথে এক এক করে বাড়াতে হচ্ছে, অর্থাৎ প্রথমটার সাথে 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা একইভাবে নিশ্চয়ই 24 গণিত 4 মানে হচ্ছে 96, অর্থাৎ একটা সুন্দর প্যাটার্ন ফলো করছে। সেই প্যাটার্নটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। একইভাবে দেখো 96 গণিত তাহলে কত হবে, 96 গণিত 5 তাহলে এই সংখ্যাটা আসছে দেখো 480। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারছো 480-র সাথে এখানে কত গুণ করবো, অবশ্যই 480 গণিত 6, অর্থাৎ সেই সংখ্যাটা আসছে দেখো 2880। ওকে, তাহলে এই সংখ্যাটার সাথে আবার আমরা কত গুণ করলে 2160 পাবো, অর্থাৎ এর সাথে অবশ্যই 7 গুণ করবো এবং সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তাহলে ফ্রেন্ডস বোঝার চেষ্টা করো যে এই যে লুপ্ত সংখ্যাটা এখানে কত বসবে, অর্থাৎ 480-র সাথে আমরা 7 গুণ করবো, অর্থাৎ 480 গণিত 7 মানে হচ্ছে 2880। ওকে, অর্থাৎ অপশন সি সেক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে। এক্ষেত্রে ক্লকওয়াইজ বা আমরা যদি ঘড়ি কাঁটার দিকে কন্টিনিউ ঘুরতে থাকি, 4 গণিত 1 করলে 4, একইভাবে 4 গণিত 2 করলে 8, 8 গণিত 3 করলে 24, 24 4 96 এবং 96 ও 5 গুণ করলে 480, অতএব 480 গণিত 6 অর্থাৎ 480 গণিত 6 করলে সেই সংখ্যাটা 2880 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এবং বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওতে একটি হোম টাস্ক দেওয়া রইলো। অবশ্য বলে রাখি এই হোম টাস্কটি অ্যান্সার এখানে কোনো ভিডিওতে তোমাদের জন্য দেওয়া রইলো না। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে হোম টাস্কগুলো অ্যান্সার কি পূর্ববর্তী ভিডিও থেকে দেওয়া হবে নাকি অন্য কোনো ভিডিওতে, কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দিতে ভুলবেন না যারা এই ধরনের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, যাতে করে তাদের চাকরি পরীক্ষার জন্য আপনি এতটুকু হলেও সাহায্য করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আমাদের পরের ভিডিওতে ঠিক রাত 7টা বেজে 30 মিনিটে।